সো হ্যালো সবাইকে। অনেক দিন পরে আবার হচ্ছে গিয়ে ভিডিও নিয়ে চলে এলাম। অনেক দিন বলতে হ্যাঁ, অনেকটা দিন চলে গেল। সেই লাস্ট তোমাদেরকে সরস্বতী পুজোর ভিডিও পোস্ট করেছিলাম। তো তারপরে তো ঠান্ডায় গলাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, তো ভিডিও আমি ছাড়তে পারিনি। অনেক ভিডিও করা হয়েছে। তো কিছুক্ষণ আগে আমি ছিলাম স্টেশনে ছিলাম হচ্ছে গিয়ে এই কারণেই যে আমি একটু পার্লারে গেছিলাম রেডি হতে। তো রেডি হয়ে তো বাড়ি চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ দাদাও রেডি হয়ে গেছে। আর এখন সব বেরোবো, বেরিয়েই তো ট্রেন ধরে নিলাম। আর আমাদের সাথে আজকে অর্পণও এসছে, তোমরা দেখতেই পাবে ভিডিওর মধ্যে। তো এখন ট্রেন ধরে সোজা আমরা যাচ্ছি রানাঘাটে। আমার মায়ের এক বান্ধবী আছে, তার ছেলের রিসেপশানে এসছি। তো এই তো দেখতেই পাচ্ছ এখানে মা রয়েছে। মা এবং মায়ের ক্যাটারিংয়ের যত টিম আছে সবাই হচ্ছে গিয়ে সকালবেলায় চলে এসছে এখানে। সকাল থেকেই সবাই হেল্প করছে, সাথে রয়েছে। তা আমি অর্পণার দাদা হচ্ছে গিয়ে রাত্রেবেলার দিকে এলাম, কারণ সকালবেলায় আসাটা সম্ভব ছিল না। তো দেখতেই পাচ্ছ এই যে এখানে অর্পণ রয়েছে আর দাদা রয়েছে, ওরা পকোড়া খাচ্ছে। আর আমি বললাম যে তোরা পকোড়া খা, আমি বরঞ্চ একটু ফুচকার ওখানে লাইন দিই, দুটো ফুচকা না খেলে তো হবেই না। তো তারপরে তো খাওয়ার পরে হচ্ছে গিয়ে চলে এসেছি এই মণ্ডপের সামনে। অ্যাকচুয়ালি মণ্ডপ বলতে যেখানটাতে বউকে রেখেছে ওখানটাতেই রয়েছি। আর তাছাড়া এই ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে আমি পার্লার থেকে মেকআপ করে কোনো একটা রিসেপশনে এসেছি, তো সেই কারণে নিজেকে একটু বেশি বেশি করে দেখাচ্ছিলাম, আর কিছুই না। তো তারপরে তো ভাবলাম যে বউয়ের এখানে ফটো তুলবো, বাট স্টেজে এত লোকজন ছিল, ফটো তোলার মতন চান্সই পাচ্ছিলাম না। তো তারপরে তো আবার বাইরে চলে এলাম একদম গেটের সামনে, এখানটাতে ডান্স হচ্ছে। তো তাই ডান্স দেখতে চলে এসেছি। আর অর্পণার দাদা পেছন দিকটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স দেখছে। তো তারপরে তো ওদের হাতে আমি ফোনটা ধরিয়ে দিলাম, বললাম যে তোরা ভিডিও কর, এবার আমি একটু ডান্স করব। যতই হোক বিয়ে বাড়িতে এসেছি আর আমি ডান্স করবো না, এটা কোনো দিন হতেই পারে না, জাস্ট হতে পারে না। তো যাই হোক, অনেক কথাবার্তা তো বলে নিলাম, ডান্সও করে নিলাম, দেখতেই পাচ্ছ। তো তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার ওদের একটু ডান্স দেখছিলাম। তো দেখতে দেখতে এখন মা তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি খেয়ে নে, এরপর ট্রেন পাবি না। তো তারপর তো সোজা চলে এলাম খাওয়ার টেবিলে। আর দেখতেই পাচ্ছ এখানে খাওয়ার জন্য একদম ওয়েট করছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে গেটের থেকে বেরিয়েই টোটো পেয়ে গেছিলাম। তো ওই টোটোটা ধরে তাড়াতাড়ি ঝটাপট আবার রানাঘাট স্টেশন চলে এসেছি, কারণ এটাই হচ্ছে গিয়ে লাস্ট ট্রেন। এরপরে ট্রেন পাবো না, বাড়ি মনে হয় না সকালের আগে যেতে পারবো। তো সেই কারণে তাড়াহুড়ো করে চলে এলাম। আর আজকে তো এটা আমার বিয়েবাড়ির লুক ছিল, কীরকম লাগছিলো আমাকে দেখতে তোমরা প্রত্যেকে কমেন্ট করে বলো। আর তাছাড়া হচ্ছে গিয়ে আমার গলার অবস্থাও একদম ঠিক হয়ে গেছে। তো নতুন নতুন ভিডিও নিয়ে আমি ডেলি তোমাদের সাথে আবার কথা বলবো। তো চলো এখন তো ট্রেন ধরে সোজা বাড়ি যাই।